আজকে আমরা এখন আছি রোমা তেরমিনিতে। এখান থেকে আমরা যাচ্ছি পর্তো সান্তো স্টেফানো। জায়গাটা হচ্ছে বড় লোকদের জায়গা, যদিও আমরা গরিব, তারপরও যাওয়ার জন্য প্রস্তুত হইলাম। আজকে আপনাদেরকে নতুন এই জায়গাটা ঘুরে দেখাবো, তাহলে চলুন আমাদের সাথেই থাকুন। এখন যাচ্ছি হচ্ছে আমি পিয়াসা ভিক্টোরিও, কারণ ওইখানে শিপন ভাই দাঁড়ায় আছে। আগে গিয়ে তার সাথে দেখা করব, তারপর আমরা ওইখান থেকে সরাসরি তেরমিনি চলে যাবো। টানা 20 মিনিট ধরে এখানে তার জন্য আমি বসে আছি, কোনো আসার খবর নাই। 2000 years later. এই যে শিপন ভাই বরাবরের মতন আজকেও লেট, সব সময় লেট। যাই হোক, আমরা এখন আমাদের সকালে নাস্তা করব এখানে। তো আমাদের সকালে নাস্তা করা শেষ, আমরা আমাদের টিকিট কেটে আমাদের যাত্রা এখান শুরু করবো। তো চলুন। আমাদের ট্রেন হচ্ছে সকাল 10:20, এখনো যদিও 10টা বাজে নাই, এই জন্য আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। ফাইনালি আমরা আমাদের ট্রেন এসে পৌঁছেছি। তো এখন আমরা এমন একটি সিট খুঁজতেছি যেখান থেকে খুব সুন্দর ভাবে আমরা কিছু সিনেমাটিক শট নিতে পারি, কারণ যাত্রাপথে দেখা যাচ্ছে উইন্ডো সিটের পাশ থেকে অনেক সুন্দর সুন্দর কিছু ন্যাচারাল ভিউ পাওয়া যায়। থেকে নামার পর আমাদের বাসে করে যাইতে হইব, তাই তো? Regional train, metro. ও আচ্ছা, এটা হচ্ছে ট্রেন, সরি আমার ভুল হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যে বাসটি, এটা হচ্ছে আমাদের ট্রেনের পর নেক্সট ট্রান্সপোর্ট। আসলে টানা দীর্ঘ 1 মাস ধরেই পাহাড়ে ট্রাভেল হচ্ছিল, তাই ভাবলাম যে না, যেহেতু সামার চলে এসেছে, সেই ক্ষেত্রে ভাবলাম আমাদের একটু সমুদ্র দেখতে যাওয়া দরকার। ছুটে আসলাম এই, তাই অনেক খোঁজাখুঁজির পর আসলে জায়গাটা পেলাম, যদিও রুম শহর থেকে জায়গাটা খুব দূরে। সো ফাইনালি আমরা আমাদের সেই গন্তব্যস্থানে এসে পৌঁছাইলাম। 2 ঘন্টা 3 ঘন্টা জার্নি করে আসার পর, এত সুন্দর ভিউ দেখার পর আসলে মনটা ভালো হয়ে গেল। তো হাঁটতে হাঁটতে আমাদের খিদে পেয়ে গেছে, আর যদিও এখন দুপুরের লাঞ্চের সময়। তো আমরা এখন হচ্ছে আমাদের দুপুরের খাবারটা শেষ করব। আমরা দুপুরে খাবার নিয়েছি পানিনো কাবাব। ফাইনালি শেষ করতে পারছি, যদিও অনেক কষ্ট হয়েছে, তারপরও খাবারটা মজার ছিল। শেষ করার পর একটা জিনিস খেয়াল করলাম, তো এখানে কি লেখা আছে আসলে আমি মুখে বলবো না, আপনারা কমেন্টস করে আসলে জানাবেন এখানে কি লেখা। এটা হচ্ছে মার একটা, যেটাকে ইতালিতে মার বলে, লুঙ্গো মারে। এখানে সামার সিজনে সবাই সমুদ্রে দেখতে আসে। এই 3 মাস ইতালিতে 3 মাস গরম থাকে, 3 থেকে 4 মাস গরম থাকে। এই 4 মাস হচ্ছে সবাই এই মারের পার ঘুরতে আসে। মার বলেন বা সমুদ্রের পার বলেন, ইতালিতে মার বলে, হয়তো বাংলায় সমুদ্রের পার বলেই আমরা। যাই হোক, সামার সিজনে আসলে সবাই ঘুরতে আসে। এখানে দেখা যাচ্ছে যে অনেক বোট, ছোট ছোট কিছু শিপও আছে ট্রান্সপোর্টের জন্য, যেখান থেকে মানুষ অন্য দূর থেকে এখানে এই জাহাজের মাধ্যমে আসা যাওয়া করে। আর কিছু কিছু ছোট বোট দেখা যাচ্ছে, এগুলো দিয়ে হচ্ছে মাছ ধরার জন্য ওরা ব্যবহার করে। আসলে প্রবাস জীবনটাই হচ্ছে কষ্টের একটি জীবন, কেননা এখানে কাজ, পড়াশোনা সবকিছু একসাথে মেনটেন করা, তারপর ঘোরাফেরা করা। ঘুরতে বের হওয়ার পর চাই যে এই ঘোরাফেরা বা এই কিছু সুন্দর জায়গা আপনাদের সাথে শেয়ার করতে, এই জন্যই আসলে এই ভিডিওটি করা বা এই ব্লগ গুলো করা।
চাচ্ছি আপনাদের ভালোবাসা যদি এভাবে আরো পাই, তাহলে সামনের দিকে আপনাদের জন্য সব সময় এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আসলে ইউরোপ বা ইতালি আসা যুবকের স্বপ্ন। আসলে প্রত্যেকটা যুবকের জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইল। যারা ইউরোপের আশা স্বপ্ন এখনো আছেন, আল্লাহ তাআলা তাদের স্বপ্ন পূরণ করুক, মনের ইচ্ছা পূরণ করুক। এখানে আসুন, ঘুরুন, বাস্তবতা দেখুন, ইতালি দেখুন। আজকে আমাদের যাত্রা এখানে শেষ করতে যাচ্ছি। আশা করি আপনাদের আজকের ভিডিওটা সেই আগের ভিডিওর মতনই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আমরা হচ্ছে এখন কাফে খাবো। এটা হচ্ছে আমাদের বাইস্তা। সে হাই। ওকে। माँ खराब हो जाएगा। मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा। मैं इनकी इनकी अम्मा बहन पे आ जाऊंगा।